হেই এভরিওয়ান, আজকে চলে এসেছি এই গরমে একদম অল্প মশলায় একটা চিকেনের রেসিপি নিয়ে, লেমন পেপার চিকেন নিয়ে। এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে ধুয়ে এর মধ্যে টক দই, আদা রসুনের পেস্ট, একটা গোটা পাতি লেবু আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখেছি। এটাকে খুব সুন্দর করে ম্যারিনেশন করতে হবে। আর এটাকে ম্যারিনেশন করে মিনিমাম আধা ঘন্টা 40 মিনিটের মতন এটাকে চাপা দিয়ে রাখতে হবে। তারপরে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার জন্য ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমার খুব সুন্দর করে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দই থেকে মাংসগুলোকে ছাড়িয়ে একটা একটা করে মাংস আমি ওখানে দিয়ে দিয়েছি কিন্তু ভাজার জন্য। তো এক পিঠ হয়ে যাবার পরে আমি এক পিঠ উল্টে দিয়েছি, আর মাংস থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে চিকেনটা। আর এটা ভাজতে ভাজতেই কিন্তু মাংসটা হাফ সেদ্ধ হয়েই যায়। তারপরে আমি এর মধ্যে দইয়ের যে মিশ্রণটা ছিল, মানে ম্যারিনেশনটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ দইটা দেওয়ার পরে আরও জল ছেড়েছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর কালারটা দেখেছো? এখানে কিন্তু কোনো রকম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কিচ্ছুই ইউজ হবে না, শুধু আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি এই লেবুগুলো স্লাইস করে কেটে রেখে দিয়েছি, সেইগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তাটা। আর এখানে দেবো আমি এরপরে সামান্য পরিমাণে জল, কারণ আমি জলটা দিয়ে খুব বেশি ফোটাবো না, যেহেতু লেবু দেওয়া আছে তো তেতো হয়ে যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু লেমন পেপার চিকেন রেডি। আর কালারটা দেখেছো কি সুন্দর এসছে। আমি একটু গ্রেভি রেখেছি, যেহেতু এটা আমরা রাত্রেবেলা খাবো রুটি দিয়ে, কেউ চাইলে আর একটু ড্রাইও করতে পারো। তো এই আমার রেডি লেমন পেপার চিকেন। এটা খুবই জুসি হয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার বাড়ির সবাই খুব ভালো খেয়েছিল। আর রাত্রেবেলা মা বানিয়ে দিয়েছিল পেঁয়াজ পরোটা, কারণ পেঁয়াজ পরোটা খেতে আমার খুব ভালো লাগে, তাই মাকে বলেছিলাম, মা আমার জন্য পেঁয়াজ পরোটা বানিয়ে দিয়েছিল। আর সাথে ছিল আম, আর চিকেনটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। এই গরমে তোমরাও পারলে ট্রাই করো, দেখো খেতে খুবই সুন্দর লাগবে। চলো টাটা।